একসময় ভারতের ব্যাংকিং খাতের অন্যতম বড় নাম ছিল ইয়েস ব্যাংক। কিন্তু কয়েক বছর আগেও যে ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছিল, আজ সেই ইয়েস ব্যাংকে ঘিরেই নতুন করে আশাবাদী বাজার। আর সেই আশার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমকপ্রদ পূর্বাভাস। একজন বাজার বিশেষজ্ঞের মতে ইয়েস ব্যাংকের শেয়ার আগামী দিনে 87 টাকা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ বর্তমান স্তর থেকে প্রায় 3 গুণ উত্থানের সম্ভাবনা। এই মন্তব্য সামনে আসতেই বিনিয়োগকারী মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন লক্ষ্য দেয়া হচ্ছে? সত্যি কি ইয়েস ব্যাংকের শেয়ার এতটা উপরে যেতে পারে, নাকি এটা শুধুই বাজারের উত্তেজনা? ভারতের শেয়ার বাজারে অনেক সময় এমন কিছু স্টক থাকে যেগুলি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নজরে থাকে। ইয়েস ব্যাংক ঠিক তেমনই একটি নাম। একসময় এই ব্যাংকের শেয়ার 400 টাকার কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু ঋণ সংকট, খারাপ সম্পদ বৃদ্ধি, আর্থিক অনিশ্চয়তা এবং পরিচালনগত সমস্যার কারণে শেয়ারটিতে ভয়াবহ ধস নামে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে রিজার্ভ ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়। পরে এসবিআই সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ইয়েস ব্যাংকে বিনিয়োগ করে ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। সেই কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইয়েস ব্যাংক। সম্প্রতি লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্টের গবেষণা প্রধান অংশুল জৈন একটি সাক্ষাৎকারে ইয়েস ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, ইয়েস ব্যাংকের শেয়ার যদি 29 টাকার উপরে শক্তভাবে টিকে থাকতে পারে, তাহলে সামনে বড় উত্থানের দরজা খুলে যেতে পারে। এমনকি তিনি 87 টাকার লক্ষ্য উল্লেখ করেছেন। এই মন্তব্যের পর বাজারে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন 29 টাকা এত গুরুত্বপূর্ণ? বাজারে প্রতিটি শেয়ারে কিছু নির্দিষ্ট স্তর থাকে, যাকে টেকনিক্যাল ভাষায় রেজিস্ট্যান্স বলা হয়। রেজিস্ট্যান্স মানে এমন একটি মূল্য স্তর যেখানে পৌঁছলে সাধারণ বিক্রির চাপ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে 29 টাকার আশেপাশে একটি গুরুত্বপূর্ণ বাধা কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, এই স্তর ভেঙে গেলে নতুন ক্রেতারা বাজারে প্রবেশ করতে পারেন, আর এখন শেয়ারে গতিবেগ দ্রুত বাড়তে পারে। অংশুল জৈনের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হল তথাকথিত রেজিস্ট্যান্স ভ্যাকিউম। সহজ ভাষায় এর অর্থ কি? ধরুন, একটি রাস্তায় বারবার স্পিড ব্রেকার রয়েছে, ফলে গাড়ি দ্রুত গতিতে এগোতে পারে না। কিন্তু হঠাৎ যদি সামনে দীর্ঘ পথ জুড়ে কোনো স্পিড ব্রেকার না থাকে, তাহলে গাড়ির গতি দ্রুত বাড়তে পারে। টেকনিক্যাল চার্টে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে একটি বড় রেজিস্ট্যান্স ভাঙার পরে সামনে উল্লেখযোগ্য বাধা থাকে না। বিশেষজ্ঞের মতে, ইয়েস ব্যাংকের চার্টেও তেমনই একটি পরিস্থিতি দেখা যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেস ফরমেশন। গত কয়েক বছর ধরে ইয়েস ব্যাংকের শেয়ার একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করেছে। অনেক বিনিয়োগকারী এই সময়কে কনসলিডেশন বা জমাট বাঁধার সময় হিসেবে দেখছেন। টেকনিক্যাল বিশেষজ্ঞদের মতে, কোনো শেয়ার দীর্ঘ সময় ধরে একটি সীমার মধ্যে থাকলে এবং ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়তে থাকলে সেটিকে শক্তিশালী ভিত্তি তৈরির লক্ষণ হিসেবে ধরা হয়। ইয়েস ব্যাংকের ক্ষেত্রেও সেই যুক্তি দেয়া হচ্ছে। আরও একটি বিষয় নজরে এসেছে, ট্রেডিং ভলিউম। সাম্প্রতিক সময়ে ইয়েস ব্যাংকের শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে যখন কোনো শেয়ারে বিপুল লেনদেন হয়, তখন তা বিনিয়োগকারীদের আগ্রহের ইঙ্গিত দেয়। বিশেষ করে খুচরো বা রিটেল বিনিয়োগকারীদের মধ্যে ইয়েস ব্যাংক এখনও অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন লক্ষ লক্ষ শেয়ার কেনা বেচা হচ্ছে। এটিকেও অনেক বিশ্লেষক ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে শুধুমাত্র চার্ট হিসেবে কি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত? উত্তর হলো না। কারণ শেয়ার বাজারে টেকনিক্যাল বিশ্লেষণের পাশাপাশি মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। ইয়েস ব্যাংক এখনও ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলির মধ্যে নেই। ব্যাংকটি লাভ করছে ঠিকই, কিন্তু অতীতের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে এখনও সময় লাগবে। বিনিয়োগকারীদের মনে রাখতে হবে, 87 টাকার লক্ষ্য কোনো নিশ্চয়তা নয়। এটি একটি সম্ভাব্য টেকনিক্যাল লক্ষ্য মাত্র। বাজারে পরিস্থিতি, সুদের হার, অর্থনৈতিক পরিবেশ, ব্যাংকের ব্যবসার ফলাফল এবং সামগ্রিক বিনিয়োগকারীদের মনোভাব সবকিছুর উপর নির্ভর করবে ভবিষ্যৎ গতি। বিশেষজ্ঞ নিজেও বলেছেন, 29 টাকার উপরে পরিষ্কার ব্রেকআউট না হলে নতুন করে কেনার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অর্থাৎ এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো 29 টাকা। সেই বাধা ভাঙতে পারলে পরবর্তী অধ্যায় শুরু হতে পারে। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কি করা উচিত?
যারা ইতিমধ্যে ইয়েস ব্যাংকের শেয়ার ধরে রেখেছেন তারা 29 টাকা স্তরের দিকে নজর রাখতে পারেন। আর যারা নতুন করে প্রবেশ করতে চান তাদের তাড়াহুড়ো না করে বাজারে গতিবিধি পর্যবেক্ষণ করা উচিত, কারণ বাজারে সুযোগ যেমন থাকে তেমনই ঝুঁকিও থাকে। সবশেষে বলা যায় ইয়েস ব্যাংক আবারও বাজারের আলোচনার কেন্দ্রে। একদিকে অতীতের সংকট, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এর মাঝে 87 টাকার লক্ষ্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। এই লক্ষ্য বাস্তবে পূরণ হবে কিনা তা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, ইয়েস ব্যাংকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ আবারও তুঙ্গে উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।